প্লাম কেক বানানোর জন্য দু ধরনের কিশমিশ, টুটি ফ্রুটি, কাঠবাদাম, কাজু বাদাম, যেটাকে আমি রাফলি চপ করে নিয়েছি, আর নিয়েছি রিয়েলের অরেঞ্জ জুস হাফ কাপের মতো। এগুলোকে ভালো করে মিক্সড করে 24 ঘন্টা রেখে দিতে হবে। এবার আমি অন্য একটা পাত্রে 1 কাপ মতো ময়দা, হাফ কাপ চিনি আর হাফ কাপ তেল নিয়ে দুধের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটার থিকনেস এরকম হবে। আর এর মধ্যে আমি ড্রাই ফ্রুটসের যে মিক্সচারটা ছিল সেটাকেও ঢেলে দেবো। আর এগুলো ভালো করে মিক্স করে আমি একটু সাইডে রেখে দেবো রেস্টের জন্য। অন্য আরেকটা কড়াইতে আমি 1 কাপ মতো চিনি নিয়ে এটাকে ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা যখন ভালো করে গলে যাবে এবং এর মধ্যে থেকে বাবল তৈরি হবে, তার মধ্যে আমি অল্প অল্প করে জল দেব। জলটা সাবধানে ঢালবেন, কারণ গরম জিনিসের মধ্যে জল ঢাললে একটু ছেটার সম্ভাবনা থাকে। তাই আস্তে আস্তে জল ঢেলে আমি এটাকে লিকুইড করে নেব এবং এর জন্য এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তো ওটা হয়ে গেলে আমি ঠান্ডা করতে দিয়েছি। ময়দার পাত্রটার মধ্যে আমি হাফ চামচের মতো দারচিনির গুঁড়ো, একটুখানি নুন দিয়ে ক্যারামেল যে চিনিটা সেটাকে দিয়ে দিয়েছি। ক্যারামেল চিনিটা দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর এসছে এবং এটাকে মিক্স করে আমি রেখে দেব। এই কেকটা আমি কড়াইয়ের মধ্যে করছি, তাই ওভেনটাকে জ্বালিয়ে আমি একটা কড়াই প্রিহিটের জন্য দেব একদম কম আঁচের মধ্যে, আর একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। যে পাত্রটার মধ্যে আমি কেকটা করব সেটাকে একটু তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। একটা বাটার পেপার দিয়েও তার উপরে আমি একটুখানি তেল দিয়েছি যাতে কেকটা না চিপকে যায়। এবার ব্যাটারটার মধ্যে আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডার আর হাফ টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে একটুখানি মানে ভালো ফ্লেভারের জন্য একটুখানি জাস্ট ভ্যানিলা এসেন্স দিয়েছি। ব্যাস একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে পাত্রের মধ্যে ঢেলে আমি কড়াইয়ের যে প্রিহিটেড কড়াইটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর 40 থেকে 50 মিনিটের জন্য আমি কেকটাকে বেক হতে দিয়েছি। দেখুন কি সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন।